This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠকের দিকে নজর গোটা বিশ্বের, বিশেষ নজর চীনের। কি ভাবছে চীন? ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে কোন চোখে দেখছে চীন? কি হবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের? বাংলাদেশ কোন পর্যায়ে রয়েছে এই বৈঠক দেখার পর? তাদের বুক ধড়ফড় করছে না তো? ভারত আর মার্কিন বাণিজ্য ক্ষেত্রেও একটা নতুন দিশা খুলে যাচ্ছে। বাণিজ্য পথ আরো সুগম করতে চাইছেন ট্রাম্প। ফ্রেন্ড মোদীকে বাণিজ্যের ক্ষেত্রে পাশে চায় ট্রাম্প। শুধু এখানেই শেষ নয়, আরো অনেক খবর রয়েছে। আর প্লাস নিউজের ডিজিটাল পেজ থেকে আমি সুচারু মিত্র আপনাদের সঙ্গে এলাম। দ্বিপাক্ষিক বৈঠক, এই ডোনাল্ড ট্রাম্প সঙ্গে নরেন্দ্র দামোদর দাসের যে বৈঠক, সেই মোদীর বৈঠকের একেবারে নির্যাস নিয়ে আপনাদের সঙ্গে ব্যাখ্যা চুলচেদা বিশ্লেষণ করতে। দীর্ঘক্ষণ বৈঠক। প্রথমেই বৈঠকের প্রসঙ্গক্রমে যেটা উঠে এলো সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করবে। হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প একসাথে বসে ঘোষণা করলেন তাদের একটাই লক্ষ্য, সন্ত্রাস দমন করা, জঙ্গি কার্যকলাপ বন্ধ করা, রদ করা। সেই সঙ্গে প্রসঙ্গে উঠে এলো মুম্বাই হামলার চক্রী, যিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের জেলে বন্দী রয়েছেন, সেই প্রসঙ্গ। তাকে ভারতের জেলেও নিয়ে আসা হবে এবং সেখানে রাখা হবে, সেই বিষয় উঠে এলো সীমান্তবর্তী অঞ্চলে কিভাবে সন্ত্রাস কড়া হাতে দমন করবেন নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প, সেই বিষয় নিয়ে আলোচনা। সেই সঙ্গে এই সন্ত্রাস দমনের পাশাপাশি যে বিষয়টা অবশ্যই উঠে এলো, যার দিকে গোটা বিশ্বের নজর ছিল, বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প ঠিক কি বার্তা দেবেন। দুপক্ষের মধ্যে আলোচনার পর ডোনাল্ড ট্রাম্প বললেন বাংলাদেশ নিয়ে যা সিদ্ধান্ত নেবে তার ফ্রেন্ড মোদী অর্থাৎ ভারতবর্ষ তারা সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের জন্য ভারত যা করবে, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে সমর্থন করবে। অর্থাৎ তাহলে কি ডক্টর ইউনূস আরো চাপে? আশঙ্কার ঘনঘটা কি তৈরি হয়েছে তার মনে? তিনি কি আগে থেকেই আজ করতে পারছিলেন যে যখনই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হবে তখন ট্রাম্প সরাসরি মোদীর ওপর দায়িত্ব দেবেন? ভারত কি এবার চাপ বাড়াবে বাংলাদেশের ওপর? যেভাবে বাংলাদেশে ভারত বিদ্বেষী কার্যকলাপ, ভারত বিদ্বেষী মন্তব্য চলছিল, এবার কি সেই বিষয়টার উপর ভারত খুব গুরুত্বপূর্ণ ভাবে কড়া পদক্ষেপ বাংলাদেশের জন্য কিছু নেবেন? আর সেটাকে সমর্থন করবে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ ট্রাম্প তো বলেই দিয়েছেন বাংলাদেশ নিয়ে যা করার তার ফ্রেন্ড মোদী করবে। তৃতীয় যে বিষয় উঠে এলো আজকের এই বৈঠকে, সেটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাণিজ্য। অপূর্ব বাণিজ্য পথ, এরকম একটা বিষয় সামনে রাখা হচ্ছে, যেখানে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক আদান প্রদান আগামী দিনে আর একটা গুরুত্বপূর্ণ মাত্রায় পৌঁছয়। সেটাই কিন্তু চাইছেন ট্রাম্প এবং মোদী। দুজনের মধ্যে এই বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং সেই বিষয়টাও কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য সুসম্পর্ক হওয়ার বার্তা ডোনাল্ড ট্রাম্প যেই দিয়েছেন, অমনি শোনা যাচ্ছে চীন থেকে বার্তা এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলছে আসুন, আমরাও বৈঠক করতে চাই। চীন চায় পুরনো তিক্ততাকে ভুলে গিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে, ভালোভাবে ভারতের সঙ্গে সম্পর্কে একটু ঝালিয়ে নিতে চাইছে চীন। তাই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর এই বৈঠকের পর চীন চাইছে একটু সম্পর্কটাকে ঝালিয়ে নিতে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা। তবে তিনি চীন সফরে যাবেন কিনা কোনো নিশ্চয়তা নেই, কিন্তু জানা যাচ্ছে এই বৈঠকের পরেই প্রধানমন্ত্রীর কাছে চীনের পক্ষ থেকে ফিলার এসেছে যে আলোচনা করতে চায় চীন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষে, তাকে আমন্ত্রণ জানাচ্ছে চীন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক, বাণিজ্যের পথ অনেক প্রশস্ত হবে। এই সব জানার বোঝার পরেই কিন্তু চীনের তৎপরতা এই মুহূর্তে একেবারে তুঙ্গে। এবার যে বিষয়টায় আসবো সেটা হচ্ছে যে সামরিক ক্ষেত্র, দুদেশের মধ্যে সামরিক ক্ষেত্রেও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের। সেই আলোচনাতে F-35 আধুনিক প্রযুক্তিযুক্ত F-35
সেই F-35 মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে কিনতে চলেছে ভারত। আজকে প্রাথমিক আলোচনা হয়ে গিয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের। সেই F-35 কিনতে চলেছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। সামরিক ক্ষেত্রে ভারতের অনেক বেশি হেল্প হবে এই অত্যাধুনিক F-35। এখানেও শেষ নয়, আজকের আলোচনাতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর যে আলোচনা, সেখানে উঠে এলো AI এর ব্যবহার, AI টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই দুটো ক্ষেত্রে প্রযুক্তিগত দিক থেকে বা AI ব্যবহারের ক্ষেত্রে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে কিভাবে কাজ করতে পারে প্রযুক্তিকে কাজে লাগিয়ে, তা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে আজকের এই বৈঠকে। সুতরাং একাধিক আলোচনা। একদিকে চীন জ্বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এত ভালো সম্পর্ক, আরো সুসংগত হচ্ছে বাণিজ্যিক ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, এমনকি বাংলাদেশ নিয়েও মোদীর ওপর, মোদী যা করবেন সেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, চীনের গুরু কোচকাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ আশঙ্কার ঘন ঘটায় রয়েছে। ডক্টর ইউনূস ভয়ে ভয়ে রয়েছেন, ভারত কোনো কঠিন সিদ্ধান্ত নেবে না তো, কারণ সেখানে যে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করবে। এই ধরনের আরো লেটেস্ট আপডেট আপনাদেরকে বারে বারে আমরা দিয়ে যাব। আপাতত ডিজিটাল পেজ থেকে আমি সুচারু মিত্র বিদায় নিচ্ছি, কিন্তু সঙ্গে থাকবেন এবং সঙ্গে থাকার সাথে সাথে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। কি ধরনের আলোচনা আপনারা শুনতে চাইছেন সেটা যত বেশি আমাদেরকে জানাবেন, আপনাদের জন্য ভালো ভালো টপিক আমরা আনতে পারবো, সেই বিষয় নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো। আপাতত আমি বিদায় নিচ্ছি। আপনাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মের উপর নজর থাকুক। আরপ্লাস নিউজ ডিজিটাল প্ল্যাটফর্ম, বাংলা বাঙালির একটা ভরসার প্ল্যাটফর্ম এবং সবার আগে সবার পাশে। ধন্যবাদ।